হ্যালো এভরিওয়ান, ভিউজেস বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগতম। এই পর্ব থেকে আমরা ভিউজেস নিয়ে কাজ করব। তো ভিউজেস নিয়ে কাজ করার আগে প্রথমত আমাদেরকে নোটজেসটা ইনস্টল করতে হবে। তো এই নোটজেস.org এর এখানে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন এলটিএস ভার্সন যেটা আছে রিকমেন্ডেড। তো আপনি এখানে ক্লিক করবেন, করার পরে এটা ডাউনলোড হয়ে যাবে নোটজেসটা। হওয়ার পরে এটা আপনি জাস্ট নর্মাল সফটওয়্যারের ভিতর মতো করে আপনি নেক্সট করে ইনস্টল করাবেন। দেন হচ্ছে আমাদের এখান থেকে আপনি এই গিটটা ইনস্টল করে নেবেন এখান থেকে, ডাউনলোড ফর উইন্ডোজ গিট। আমরা গিটের মাধ্যমে করব কি, গিট বেস শেয়ার কমান্ড চালিয়ে আমরা ভিউজেস বা আরো আদার্স লারাভেলের জন্য আমরা প্রজেক্ট হচ্ছে ইনস্টল করব। তো ক্লিক হেয়ার টু ডাউনলোড, এখানে ক্লিক করলে দেখেন লেটেস্ট ভার্সন আপনার ডাউনলোড হয়ে যাবে। তো সেম ভাবে আপনি এটা ইনস্টল করে নেবেন। দেন হচ্ছে আমরা কোড এডিটর হিসেবে ইউজ করব ভিজুয়াল স্টুডিও কোড। তো আপনি এখানে আসলে এই কোড আপনি এডিটর পেয়ে যাবেন উইন্ডোজের জন্য। তো এখান থেকে আপনি এগুলা ডাউনলোড করে নেবেন। তো প্রথমত আমি ডেস্কটপে আসি, আসার পর এখান থেকে একটা ভিউজেস নামে ফোল্ডার ক্রিয়েট করে নিই, ভিউজেস। ওকে, তো এর ভিতরে আসার পর আমরা এখান থেকে নতুন একটা ডকুমেন্ট নিতে পারি। এই জায়গা থেকে টেক্সট ডকুমেন্ট, এখানে আমরা দিয়ে দেবো হচ্ছে পার্ট 1। এটা হচ্ছে part1.html, একটা HTML ফাইল নিয়ে নিলাম। এটাকে আমি এখান থেকে এডিটরের মাধ্যমে ওপেন করালাম, আর এখানে আমরা এটাকে ব্রাউজারের মাধ্যমে ওপেন করালাম। এখানে কিছুই নেই। এই জায়গাতে আমি HTML5 এর একটা স্ট্রাকচার নিয়ে নিলাম। এখানে আমি দিয়ে দেবো হচ্ছে ভিউজেস পার্ট 1, ভিউজেস পার্ট 1। ওকে, এই জায়গাতে আমরা এক কাজ করব, এই ফাইলের ভিতরে আমরা এখন ভিউজেসকে সাপোর্ট দেব। তার আগে আমি এখান থেকে H2 তে আমি দিয়ে দিই হচ্ছে হ্যালো ভিউ। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা এটা নরমালি এটা চলে আসছে। তো এখন আমরা গুগলে এসে সার্চ করব ভিউজেস লিখে সার্চ করলে পেয়ে যাবেন। এই যে প্রথমে যে সাইটটা চলে আসছে VueJs.org। তো এখান থেকে গেট স্টার্টেড আসার পর এখান থেকে দেখেন ইউ আর রিডিং দ্য ডকুমেন্টেশন ফর ভিউ 3। এটা হচ্ছে ভিউ 3 জন্য ডকুমেন্টেশন, আর এটা হচ্ছে আমাদের ভিউ 2। এই যে এই লিঙ্কে ক্লিক করলে আমরা এখন ভিউ 2 ডকুমেন্টেশনে যাব। তো এই হচ্ছে ভিউ 2 ডকুমেন্টেশন। এখানে আসার পর গেট স্টার্টেড, এখান থেকে এটা হচ্ছে আমরা ভিউ 2 থেকে শুরু করব, কারণ হচ্ছে আমরা একদম বেসিক থেকে ভিউজেস শুরু করব। তারপর ভিউ 2 তে কেমন ছিল, তারপর ভিউ 3 তে গিয়ে কি স্ট্রাকচার চেঞ্জ হলো, অথবা তারপরে দেখবো আমরা ভিউ 3-র সাথে কম্পোজিশন এপিআই নিয়ে কি চেঞ্জ হয়েছে। তো এগুলো স্টেপ বাই স্টেপ বোঝাতে হবে। হুট করে যদি বোঝাতে যাই ভিউ 3-তে অনেক কঠিন মনে হবে আপনাদের কাছে। তো যার কারণে আমরা প্রথমে ভিউ 2 নিয়ে আমরা কাজ করব। তো এখান থেকে আমরা ভিউজেসকে সাপোর্ট দেওয়ার জন্য এই সিডিএনটা আমরা নিয়ে নিচ্ছি। এই সিডিএনটা আমরা লোড করাবো আমাদের প্রজেক্টে এখানে। তো এখানে আমি দিয়ে দিই, অথবা আপনারা চাইলে এই লিঙ্কে গিয়ে ডাউনলোড করে লোকালি আপনারা অফলাইনে ইউজ করতে পারেন। মূলত আমরা ভিউ এর সিডিএনটাকে এখানে আমরা লোড করালাম, বাট আমাদের হচ্ছে ভিউ এর স্ট্রাকচার আছে। কি স্ট্রাকচার দেখেন, এখানে ভিউ কি করে, মূলত একটা মেইন ডিবের আন্ডারে আপনাদের যা কিছু থাকবে সেটার উপরে কাজ করে। অর্থাৎ এই মেইন একটা ডিপ থাকবে, যে ডিপটার নাম অ্যাপ, এলিমেন্ট হচ্ছে অ্যাপ। আপনি এখানে যে কোনো নাম দিতে পারেন। হ্যাঁ, তো এখানে আপনি ভিউয়ের যে কোনো কিছু আপনি প্রিন্ট করাতে পারেন। আপনি যদি এই ডিবের বাইরে করান তাহলে হবে না। তো আমরা এটা স্টেপ বাই স্টেপ ক্লিয়ার হবো। আমি এখান থেকে এটা কপি করে নিলাম, নেওয়ার পর আমি এখানে পেস্ট করে দিলাম। জাস্ট এখানে এই যে মেসেজ, আমি যদি এক কাজ করি এখান থেকে var অ্যাপ, এটা আমরা চাইলে এখান থেকে লিখতেও পারি। হ্যাঁ, এই যে এখান থেকে ধরেন হচ্ছে স্ক্রিপ্ট লিখলেন হচ্ছে var a অ্যাপ ইকুয়াল নিউ ভিউ। তো এখান থেকে আমাদের কি হবে, এলিমেন্টের নাম কি দিছি আমরা এখানে অ্যাপ দিয়ে দিছি। সো এইভাবে অ্যাপ হবে। তো যেহেতু এটা আমাদের আইডি, অবশ্যই হ্যাশ দিয়ে লিখতে হবে। তারপরে আমাদের কি দেয়া আছে, ডাটাতে দেয়া আছে আমাদের হচ্ছে ডাটা প্রপার্টিতে কি ডিক্লেয়ার করা আছে, মেসেজ। এই যে মেসেজটা এখানে প্রিন্ট করানো আছে, এই মেসেজের ভিতরে দেয়া আছে হ্যালো ভিউ, হ্যালো ভিউ, এখানে হ্যালো ভিউ দেয়া আছে। তো আমরা যদি এখান থেকে আসার পরে এই জায়গায় যদি আমি রিলোড করি, এই দেখেন হ্যালো ভিউ চলে আসছে। আর এটা আমাদের আগের হ্যালো ভিউ, অর্থাৎ এই H2 তে হ্যালো ভিউ, এটা আমাদের এখানে প্রিন্ট হচ্ছে। আর এই হ্যালো ভিউ প্রিন্ট হচ্ছে আমাদের এই ডিবের ভিতরে। তো আমরা যদি এটাকে কাট করার পর যদি আমরা ডিবের বাইরে দেই তাহলে দেখা যাক তো এটা আমাদের কাজ করে কিনা। তো আমি যদি এখানে দিলাম রিফ্রেশ, এই দেখেন এখানে আমাদের মেসেজ এই যেমন ছিল এটা এমনই আসছে। তার মানে আমাদের এই একটা ডিবের বাইরে ছাড়া কাজ করবে না। হ্যাঁ, এটা সবসময় খেয়াল রাখবেন। ভিউ মূলত একটা মূল একটা ডিবের
একটা ভিতরে কাজ করে। হ্যাঁ, এই ডিভের ভিতরে আপনার যা কিছু থাকবে সেখানে সে কাজ করবে। এই বাইরে যদি আপনি এটা দেন সে ডিটেক্ট করতে পারবে না। আমরা যদি এখন এটাকে এইভাবে এখন এই টু ট্যাগের ভিতরে আমরা এটা দিয়ে দিই তাহলে দেখবেন, আর এটাকে আমি যদি এখান থেকে কেটে দিই তাহলে দেখবেন এটাকে আমাদের এখন এই ডিজাইনটা পেয়ে গেছে। তো আমরা খুব সুন্দরভাবে হ্যালো ভিউ প্রিন্ট করাতে পারলাম। তো এখানে আমি যদি দিয়ে দিতে পারি হ্যালো ওয়ার্ল্ড দেই, WRLD হ্যালো ওয়ার্ল্ড, তো এখানে দেখবেন আপনারা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করালো। ওকে, তার মানে আমরা এই টিউটোরিয়ালে ভিউজেসকে সাপোর্ট দিতে পারলাম এবং হ্যালো ভিউ প্রিন্ট করাতে পারলাম।